হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভূতনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বিশ্বনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। সকলে সংকোচ ত্যাগ করে মনে অটুট ভক্তি ও বিশ্বাস নিয়ে বলো, হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, কোজাগরী লক্ষ্মী পূজা প্রতিটি গৃহে মা লক্ষ্মী আসবেন। কবে আসবেন মা লক্ষ্মী? মা লক্ষ্মী কবে আসবেন? মা লক্ষ্মী এই শারদ পূর্ণিমাতে আসবেন। এই আশ্বিনী পূর্ণিমাতে মা লক্ষ্মী আসবেন। কেন আসবেন মা লক্ষ্মী? লক্ষ্মী শব্দই হলো শ্রী, অর্থাৎ সৌন্দর্য। শ্রীযুক্ত এই স্থূল শরীরকে ধারণ করবার জন্য, ভগবানের সাধনা করার জন্য, জীবনের দৈনন্দিন প্রয়োজনগুলোকে পূরণ করার জন্য মা লক্ষ্মী ধনের ব্যবস্থা করে থাকেন। ধনযুক্ত জীবন, শ্রীযুক্ত জীবন। লোভ নয়, প্রয়োজন। প্রয়োজনে অতিরিক্ত কোনো লোভ নেই, সন্তুষ্টি। প্রয়োজন মিটলেই সন্তুষ্টি। মা লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন শ্রীহীন হয়ে যায়, সৌন্দর্যহীন হয়ে যায়। খুব সুন্দর তোমায় দেখতে, খুব সুন্দর তোমায় দেখতে, কিন্তু যদি প্রয়োজনীয় ধনটুকু তোমার কাছে না থাকে, প্রয়োজনীয় অর্থটুকু না থাকে, খাওয়া দাওয়া, অন্ন বস্ত্র বাসস্থান এটুকুর যদি ব্যবস্থা না থাকে, অতিথি এলে অতিথি সেবা, তার সাথে লৌকিকতা, ভদ্রতা, সোসাইটি মেনটেন, এটুকু যদি না থাকে, তাহলে মনে একটা অদ্ভুত বিষণ্ণতা, একটা লজ্জা এবং একটা ভয় ঘিরে ধরে। শ্রীহীন হয়ে যায়। সুন্দর তুমি, কিন্তু সৌন্দর্যের বিকাশ ঘটে না। আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। তো ভগবান শিব বলেছেন, ভগবান শিবের মহিমা কারক গ্রন্থগুলোতে লেখা, তিনি মহামৃত্যুঞ্জয়। তিনি মৃত্যু তার অধীন, মৃত্যু তার অধীন, যম তার অধীন, কাল তার অধীন, কাল মহাকালের অধীন, কাল মহাকালের অধীন, দেব মহাদেবের অধীন। মহাদেব তিনি। তার আরাধনায়, তার সাধনায় কি হয়? তার সাধনায়
এই মৃত্যুগুলো দূর হয়, মৃত্যুগুলো দূর হয়। মৃত্যু তো একটা হয়, মৃত্যু তো একটা হয়। মৃত্যু আবার অনেক হয় নাকি? একজনের জীবনে একবার মৃত্যু হয়। মৃত্যুগুলো দূর হয়। এই যে দারিদ্রতা, আর্থিক মৃত্যু, বেঁচেও মরে থাকা, বেঁচে আছো কিন্তু মরে আছো যেন। চাইনে মাগো রাজা হতে, আমার রাজা হওয়ার দরকার নেই। আমি দাস, আমি ভক্তই থাকব। আমি ভগবানের সেবাতেই শান্তি সুখ লাভ করব। কেউ আমার নিন্দে করুক, তাও ভগবানের প্রতি সমর্পিত থাকব। কেউ আমার প্রশংসা করুক, তবুও ভগবানের প্রতি সমর্পিত থাকব। তাই তো তুমি তাই করবে, ভক্ত তাই করে। তো কেউ তোমার নিন্দে করে দিল, তুমি কি করবে? পূজা পাঠ জপ তপ ছেড়ে তার সাথে ঝগড়া মারপিট করবে? না, ছাড়। কারণ সুনাম আর দুর্নাম ভগবান থেকে সৃষ্ট হয়ে থাকে। কেউ তোমার খুব সুনাম করলো, তুমি জপ তপ ছেড়ে তাকে আগে কি মিষ্টি প্লেট নিয়ে খাওয়াতে বসবে? না, আগে কাজটুকু করো, তারপর ওগুলো করবে। ভক্ত নিন্দা বা প্রশংসায় উদ্বেলিত হয় না, নির্বিকার থাকে, বিকারহীন, নো রেসপন্স। এগুলো ভক্তের মনে কোনো রেসপন্স সৃষ্টি করে না। এই দেখো কত লোক আমার প্রশংসা করছে, মনটা গদগদ হয়ে গেল। এই দেখো নিন্দা করছে, মারবো ধরে, একদম ঢিল ছুঁড়ে মারবো, তোর বাড়ির একেবারে তো মাথা ফাটিয়ে দেব। তো ভক্তের ব্যবহার এমন নয়, ভক্তের ব্যবহার এমন নয়। ভক্ত ভগবানে সমর্পিত থাকে, ভক্ত ভগবানে সমর্পিত থাকে। তো এই যে আর্থিক দারিদ্রতা, দারিদ্রতা উপেক্ষা করে, সমাজের লোক উপেক্ষা করে, অট্টহাস্য করে, তোর তো কোনো ক্ষমতাই নেই, তুই কি করবি, তোর জীবন এভাবেই কাটবে। উপহাস করে লোকে, উপহাস, হেও করে, হেও, আত্মীয় স্বজনরা হেও করে, ধুর তোর আর কিছু হবে না। আবার জানো তো, মনে দুঃখ পেও না। অনেক আত্মীয় স্বজনের বাড়ি গেলে মনে করে পয়সা চাইতে এসেছে, পয়সা চাইতে এসেছে। হ্যাঁ, কেমন যেন করে, বলে যাব না রে, ওদিন আসবি, ওদিন আমরা থাকবো না, বাবাইয়ের পরীক্ষা আছে, সেই আছে। তোমাকে না উপেক্ষা করছে, তোমায় অ্যাভয়েড করছে। কেন বলো তো? হ্যাঁ, তোমার একটু আর্থিক অবস্থাটা খারাপ, তাই কত দুঃখ না, মনে মনে দুঃখ। কিন্তু তুমি পয়সা চাইতে যাওনি, কিন্তু তুমি গেছিলে শুধু দেখা করতে। হ্যাঁ, আত্মীয়তা সম্পর্ক মানুষ যেভাবে বজায় রাখে, সচল রাখে, তার জন্য। কিন্তু কি করবে বলো? আজকে তোমার কাছে দুটো পয়সা নেই বলে একটু উপেক্ষা হতে হচ্ছে সমাজে। কি করবে তুমি? কি করবে? কি করবে? না, আমি ছাড়বো না, আমি এর বদলা নেব, আমিও খুব করে শুনিয়ে দেব, আমিও ঝগড়া করব। কি হবে করে? তাতে তোমার কি দিন বদলাবে? তোমার আর্থিক কষ্ট কেটে যাবে? কাটবে না, কাটবে না, কাটবে না। লড়াই, ঝগড়া, হিংসা, এ দিয়ে কিছু সমাধান হয় না, দুপক্ষের ক্ষতি হয়, আর মানসিক শারীরিক ক্ষতি হয়, সব ক্ষতিই ক্ষতি। তাহলে আমি কি করে আমার জীবনটা, কি করে তুমি তোমার জীবনে মা লক্ষ্মীর কৃপা পাবে? মা লক্ষ্মীর কৃপা দরকার তো, অন্ন বস্ত্র বাসস্থান দরকার, দরকার। হ্যাঁ, এখনো তোমার একটা বাড়ি হয়নি, তুমি ভাড়া থাকো। বাড়িওয়ালা বলছে আমার ঘরটা ছেড়ে দিন, আমার ছেলেকে বিয়ে দেব। তার দিক থেকে যদি ভাবো, তারও ঘরের দরকার।
হ্যাঁ, ঘরের দরকার। আবার তোমার দিক থেকে যদি ভাবো, দেখো তুমি এখন একটা মনের মতো ঘর পাচ্ছ না, অন্য জায়গায় ভাড়া বেশি, তোমার বয়স, তোমার হচ্ছে যুবতী মেয়ে আছে, তাকে নিয়ে যে কোনো জায়গায় ভাড়া যাওয়া যায় না, একটা পরিবেশ দেখতে হয়। হ্যাঁ, আবার তোমার অফিসে মাইনাটাও বাড়ছে না, কত মুশকিল, কত সমস্যা, কত রকম সমস্যা। হ্যাঁ, আবার অনেক কটু কটু কথা বলে। হ্যাঁ, কি করব, তারও ঘর দরকার। তোমারও পৃথিবীতে বাঁচতে হবে, বাঁচার অধিকার তো সবার আছে, বলো, সবার আছে না? সবার আছে, কিন্তু সমাধান কোথায়? তো কি পৃথিবীতে ধন কম হয়ে গেছে যে তোমার ভাগ্যে ধন নেই? পৃথিবীতে ধন কম হয়ে গেছে। পৃথিবীতে যদি ধন কম হয়ে যাবে, তাহলে এত এত ধনী লোকের নাম, এত এত প্রজেক্ট, এত এত সোনা, এত এত লৌহ, এত এত ইস্পাত, এত এত খনিজ সম্পদ, এত যে কিছু হচ্ছে, এত আবিষ্কার, তোমার ভাগ্যে একটু ধন নেই? একটুও নেই। কেন নেই? একদিকে মানে একদম মানে তেলা মাথায়ও তেল, আর তোমার শুকনো মাথাতেও তেল নেই। মনে হয় না ভগবান দ্বিচারিতা করছে? মনে হয় না? হয় না? ভগবান দ্বিচারিতা করছে না, ভগবান দ্বিচারিতা করছেন না, আমরা দ্বিচারিতা করছি, আমরাই দ্বিচারিতা করছি। আমরা ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছি। কেন? কেন বঞ্চিত হচ্ছি গো? কারণ তুমি খবরটা জানো, খবরটা জানো। দেখো না, আমাদের খবরের কাগজে থাকে প্রধানমন্ত্রী বাংলা সফরে আসছেন, রাষ্ট্রপতি কলকাতা সফরে আসছেন, হ্যাঁ হ্যাঁ, ইউএসের প্রেসিডেন্ট ভারত সফরে আসতে পারেন। হ্যাঁ, তুমি এই খবরটা জানো? এই খবরটা তুমি দেখেছো পঞ্জিকায়? হ্যাঁ, মা লক্ষ্মী মর্তধামে আসছেন। কেন আসেন? প্রধানমন্ত্রী কেন আসেন? রাষ্ট্রপতি কেন আসেন? সমস্যাগুলোকে দেখবার জন্য, সমাধান করার জন্য, আমাদের কিছু সুবিধে করে দেবার জন্য, কোনো জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আসেন তো। তার জন্য আসেন তো, ঘুরতে আসেন না? ঘুরতে আসেন। এত ব্যস্ত লোকেরা ঘুরবেন কোথা থেকে? ঘোরার সময় আছে নাকি তাদের কাছে? ঘোরার সময়ই নেই। তো মা লক্ষ্মী কত ব্যস্ত, তিনি এত এত জগৎ সৃষ্টি করে তার ধনের দায়িত্বে বসে আছেন। একটা রাজ্যের অর্থমন্ত্রীকে কত দায়িত্বশীল হতে হয়, হতে হয় না? একটা দেশের অর্থমন্ত্রীকে কত দায়িত্বশীল হতে হয়। আর যিনি এই চরাচরের অর্থমন্ত্রী, যিনি এই চরাচরের অর্থমন্ত্রী, শুধু পৃথিবী নয়, পৃথিবীর মতো কত গ্রহ নক্ষত্র, আর না জানি কত কিছু, না জানি, আজও মানুষ জানে না কি আছে, ব্রহ্মাণ্ড শেষ কোথায়, ব্রহ্মাণ্ডের শুরু কোথায়, মানুষ আজও জানে না, কেউ জানে না। কোনো মহান পণ্ডিত বৈজ্ঞানিকও জানে না, আজও বলতে পারে না। বলতে পারে? বলতে পারে না। তার দায়িত্বে আছেন দেবী মা লক্ষ্মী, তিনি আসছেন। হ্যাঁ, তিনি আসেন নাকি আবার? তিনি তো ছবিতে থাকেন। হ্যাঁ, তিনি আসছেন বললো আর হয়ে গেল, আসছে। তিনি আসছেন না? দেখো শাস্ত্রে কি লেখা আছে। তিনি এই আশ্বিন মাসের পূর্ণিমাতে, এই কোজাগরী লক্ষ্মী পূজায় তিনি প্রতিটি ভক্তের কাছে আসবেন, প্রতিটি ভক্তের কাছে আসবেন। কেন আসবেন? প্রতিটি ভক্তের কাছে আসবেন। কেন আসবেন? তোমার সমস্যাগুলোকে দেখবার জন্য, তোমার সমস্যাগুলো তোমার কাছ থেকে জানবার জন্য, তোমার সমস্যাগুলোর সমাধান রূপ তোমাকে অর্থ প্রদান করার জন্য, অর্থ প্রদান করার জন্য। দেখো একবার মায়ের রূপটি দেখো। মা নিতে আসেন না, মা নিতে আসেননি, মা দিতে এসেছেন। দেখো দেখো কত ধন দিচ্ছেন, দেখো দেখো দেখো, ধন দিতে আসেন মা। ওয়েলথ না, না, ও তো কাউকে কাউকে দেবে, সবাইকে দেবে না।
মা সবাইকে দিতে আসবেন। ওয়েলথ ফর এভরিওয়ান, সকলের জন্য, সকলের জন্য। তাহলে কেন আমি পাই না? আমার জীবনে তো কত কোজাগরি লক্ষ্মী পূজা চলে যায়, কেন আমি একটু আর্থিক অবস্থা ভালো হয় না? কেন হয় না? কেন হয় না? কারণ তুমি মা লক্ষ্মীর জন্য দরজা খুলে রাখো না, তুমি মা লক্ষ্মীর জন্য জেগে বসে থাকো না। মা লক্ষ্মী এসে দেখে তুমি ঘুমোচ্ছ, তোমার ধনের দরকারই নেই, দরকার নেই। কেন? আমার ধনের দরকার আছে, খুব দরকার আছে। কে বলেছে আমার ধনের দরকার নেই? এখনো বাড়ি করতে পারিনি, ভাড়া বাড়িতে থাকি, ছেলেটা কত ভালো লেখাপড়া, MBA করতে চায়, অত টাকা কোথায় পাবো? মেয়েটাকে বিয়ে দিতে পারিনি, স্ত্রীটার শরীর খারাপ, ভালো করে ডাক্তার দেখাতে পারি না, আর তুমি বলছো আমার ধনের দরকার নেই? আমার ধনের দরকার আছে গো, আমার অনেক ধনের দরকার আছে। তাই ভাবছো না? তাই ভাবছো তো? তো ধনের যদি তোমার দরকার থাকে, ধনের যদি তোমার দরকার থাকে, তাহলে এই কোজাগরি লক্ষ্মী পূজাটা করতে হবে। মনে মনে ভাবছো লক্ষ্মী পুজো কত করি, প্রতি বৃহস্পতিবার আমার স্ত্রী লক্ষ্মী পুজো করে, কলা দিয়ে, সিঁদুর দিয়ে, পান দিয়ে, তারপরে পাঁচালি পরে, দোল পূর্ণিমা ঋষিরাতে নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা নিয়ে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। কতবার পড়েন, আর তুমি বলছো আমরা লক্ষ্মী পূজা করি না। তুমি লক্ষ্মী পূজা করো। বাবা মা তোমরা শুনছো, তোমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয়, একথা সত্য, কিন্তু কোজাগরি লক্ষ্মী পূজা হয়তো করনি। আর ধন প্রাপ্তির জন্য কোজাগরি লক্ষ্মী পূজা করতে হয়, এই দারিদ্রতা দূরীকরণের জন্য। বাড়িতে খালি দারিদ্রতা, খালি দারিদ্রতা, শুধু দারিদ্রতা। একটা বেডশিট কিনতেও মাথায় হাত দিতে হয়, আরে বেডশিটটা ছিঁড়ে গেল বাবা, দুটো বেডশিট আনতে হবে, মাথায় হাত দিতে হয়। কি দারিদ্রতা, পিছু ছাড়ে না দারিদ্রতা। তাহলে কোজাগরি লক্ষ্মী পূজা করতে হবে। কেন? কোজাগরি লক্ষ্মী পূজা মনে, তুমি তো জানো ভারতের সবগুলো ভাষা, ভারতের সবগুলো ভাষা সংস্কৃত থেকে এসেছে, উর্দু ভাত দিয়ে। উর্দু তো ভারতের ভাষা নয়, ওটা আরবের ভাষা, ওটা আরবের ভাষা। ভারতের সবগুলো ভাষার জনক বা পিতা হলো সংস্কৃত। কোজাগরি এই শব্দটা সংস্কৃত থেকে এসেছে, সেখান থেকে হিন্দিতে এসেছে কোজাগরি, কौन जाग रहा है, कौन जाग रहा है। माता लक्ष्मी खुद स्वर्गधाम से धरती पर उतर आई है, खुद दिखने के लिए कि कौन उसके लिए जग रहे हैं, किस किस का धन का जरूरत है, सख्त जरूरत है। कौन जाग रहा है? के जागजे गो, के जागजे। তো কোজাগরি লক্ষ্মী পূজাতে খুব যেটা জরুরি সেটা হলো রাত জাগা। লিখে নাও, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তোমার বাড়িতে টিউব থাক, পিএল থাক, স্টিয়ারিং লাইট থাক, ঝাড়বাতি থাক, তাতে মা লক্ষ্মী অত দৃষ্টি দান করেন না। মা লক্ষ্মী চান পবিত্র দিয়া, প্রদীপ পবিত্র। তো কি ঘিয়ের একটা মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ একটা জ্বালাতে হবে। জ্বালিয়ে স্বামী স্ত্রী দুজনে, বা যদি কারোর শরীর খারাপ থাকে, বা এমন হয় না বাবা তুমি খুব আস্তিক, তোমার মনে ভক্তি বিশ্বাস খুব,
তোমার স্ত্রীর মনে অত ভক্তি বিশ্বাস নেই, এমন হয়। আবার এমন হয়, বাবা কি মা তুমি খুব আস্তিক, হ্যাঁ তুমি খুব ভক্তিমতী, তোমার স্বামীর মধ্যে অত ভক্তি বিশ্বাস নেই, এমন আছে। আবার এমন আছে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই ভক্তি বিশ্বাস আছে, কিন্তু স্বামীকে পরদিন সকালে অফিস জয়েন করতে হবে, তাই তার পক্ষে রাত জাগলে না অফিসটা একটু একটু ক্ষতি হতে পারে, তাই তুমি একা জাগো, রাত জাগতে হবে। রাত জাগা, ওরে বাবা তো অনেক বড় কাজ দিয়ে দিলে গো, রাত জাগতে হবে। আমরা রাত জাগি না, সত্যি করে বলো তো, সত্যি করে বলো, লজ্জা করো না, সত্যি করে বলো। যে বিষয়, যে লোক বিষয়কে বোঝে, বিষয় এটা আমার, এটা আমার, আর এটা আমার, সব আমার, আর কাউকে দেব না, সব আমার, সে সে ধনের জন্য রাত জাগে। এই চোর না চলে আসে, এই ডাকাত না চলে আসে, হ্যাঁ সে সব আমার। সে কিসের জন্য জাগে? সে ধনের জন্য জাগে, সব সে ধনের জন্য রাত জাগে। রাতে ঘুমোয় আবার উঠে পড়ে, বাবা অত ওখানে কিন্তু 5 কেজি সোনা আছে, সোনা আছে, চুরি হয়নি তো, সিকিউরিটি ঠিক আছে, সব ঠিক আছে, আবার একটু ঘুমোয় আবার জাগে। তো যে বিষয়ী, সে বিষয়ের জন্য রাত জাগে, রাতে ভালো ঘুম নেই, বিষয়ের চিন্তা, বিষয়ের চিন্তা। আর যে ভোগী, যে ভোগ করতে চায়, রাতভর মদ খেয়ে, হ্যাঁ এ নেশা করে, গাঁজা খেয়ে, হেরোইন খেয়ে, স্ত্রীর সাথে ঝামেলা ঝঞ্ঝাট, এ তোর ফোর, এই সেই, সে রাত জেগে গেল, তার ভোগ শেষ হলো না। ভোগী ভোগের জন্য জাগে। বা অস্বাভাবিক কামস্প্রিয়া, তার কাম একবারে মেটে না, সে স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বা স্বামীর অনিচ্ছা সত্ত্বেও সে সারা রাত যৌনতা নিয়ে ব্যস্ত থাকতে চায়। ভোরের পাখি ডেকে যায়, তার যৌনতা শেষ হয় না। লজ্জা করো না, সত্যকে স্বীকার করো, সত্যকে স্বীকার করতে কোনো লজ্জা নেই। যৌনতা মানুষের জন্য, যৌনতা জীবের জন্য, যৌনতা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারবে না। কিন্তু সে জেগে গেল রাত, তখন তার মনে হলো না, আরে আমি রাত জেগে গেলাম যৌনতার জন্য, আর মা লক্ষ্মীর জন্য রাত জাগতে বড় কষ্ট, ডিফিকাল্ট, টু মাচ ডিফিকাল্ট। আর যে রোগী, রোগী আমি এখন রোগী হয়ে গেছি, ধরো একটু জল দাও গো, আরে বাবা ওষুধটা দাও গো, রোগী একদম, পুরোটা মরেও না, হ্যাঁ কি খক খক করছে, যা কপের গন্ধ সারা গায়ে। কিন্তু আমার রোগ হয়েছে, আমি কি করব বলো, আমি কি করব? আমার তো কিছু করার নেই। যে রোগ হয়েছে যার, তার কি করার আছে? এক কথায় রোগ চলে যাবে শরীর থেকে। শরীর তো রোগেরই বাসা। সেও রাত জেগে যায়, সারা রাত জেগে যায়, ঘুম আসে না, শরীরে কষ্ট, শ্বাস নিতে কষ্ট, গা হাত পায়ে ব্যথা, জ্বর, কত কষ্ট, ইউরিক অ্যাসিড, সুগার, ও হো কষ্টই কষ্ট, কষ্ট কষ্ট কষ্ট। তা রাত ভোর হয়ে যায়, ঘুম হলো না। তো রাত অনেকই জাগে, রাত জাগার কোনো শেষ নেই। আর আজকাল তো 24x7 কল সেন্টার, যারা সারা রাত বিমান ওড়াচ্ছে, সারা রাত জাহাজ চালাচ্ছে, পুলিশ, তাদের সবাইকে রাত জাগতে হয়। রাত জাগতে হয় না? ফায়ার ব্রিগেড রাত জাগতে হয়, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, ডাক্তার, রাত জাগতে হয়। তো রাত আমরা জাগি, কিন্তু রাত আমরা সব কাজে জাগি,
এই ভগবানের জন্য জায়গাটাই ডিফিকাল্ট না, টু মাচ ডিফিকাল্ট, খুব কঠিন। তাহলে কি করে ধন পাবে? কারণ লক্ষ্মী দেবী এই শারদ পূর্ণিমায় স্বয়ং আসতেন, স্বয়ং, কোনো দূতকে পাঠাচ্ছেন না, তিনি নিজে আসতেন। প্রতিটি দ্বারে যাবেন, প্রতিটি মানুষের কাছে যাবেন, প্রতিটি ভক্তের কাছে যাবেন, প্রতিটি নর নারী কিন্নরের কাছে যাবেন। শাস্ত্রে লেখা আছে শুধু তুমি নর হলেই ধন পাবে তা নয়, যদি তুমি নারী হও তবে ধন পাবে তা নয়, তুমি যদি কিন্নর পর্যন্ত হও, তোমার যদি কোনো লিঙ্গ না থাকে, তাহলেও তুমি ধন পাবে। অর্থাৎ এই পূজা কিন্নররাও করতে পারে, যাদের আমরা চলতি ভাষাতে হিজড়া বলে থাকি, তাদেরও এই পূজায় অধিকার আছে। অধিকার নেই এমন নয়, ধন সবার আছে, ওয়েলথ ফর এভরিওয়ান, ধন পাওয়ার অধিকার সবার আছে, সবার আছে। তাহলে লক্ষ্মী দেবী স্বয়ং আসছেন, প্রতিটি দ্বারে যাবেন। শর্ত কোন জাগ রাহা হ্যায়, সারাদিন পুজো পাঠ করলাম, পাঁচালি পড়লাম, মন্ত্র জপ করলাম, হ্যাঁ, আর টক 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 টক, মা এলেন, কার ধন দরকার আছে? তুমি ঘুম দেন, কেউ খোলেই না, কেউ বলেই না আমার ধন দরকার আছে, ধন দরকার নেই, গুটিয়ে নিয়ে চললি, অন্য জায়গায় দিয়ে দেব। যা, আরে সকাল থেকে এত পরিশ্রম করলাম, উপোস থাকলাম, যা ধন আর হলো না। তো ধনী হতে গেলে মা লক্ষ্মী কৃপা ছাড়া তুমি জীবনে ধনী হতে পারবে না। তোমার জীবনে রোজকার প্রয়োজনগুলো মিটবে না। মনে করছে না সবারই এরম অবস্থা, পৃথিবীতে সবাই এরমই গরিব, পৃথিবীর অবস্থাটাই এমন গরিব। না, পৃথিবীর অবস্থাটা গরিব নয়। ধনী থেকে ধনী লোক আছেন যারা আর্থিক কষ্ট মানেই বোঝেন না। গরিবী সেটা কি জিনিস বোঝে না, হ্যাঁ, ক্ষুধা সেটা কি জিনিস বোঝে না, আর্থিক কষ্ট সেটা কি জিনিস বোঝে না। বাপ দাদা ঠাকুরদা সবই ধনীর আর ধনী। গীতায় বলেছে না, শুভ কর্ম কখনো বিনাশ প্রাপ্ত হয় না। হে অর্জুন, যদি কেউ যোগ পথে চালিত হতে হতে যোগভ্রষ্ট হয়, তাহলে আমি তাকে কোনো ধনীর ঘরে জন্ম দিয়ে থাকি। বলেছেন না, ভগবান নিজে বলেছেন না? বলেছেন, গীতায় বলেছেন। তাহলে কোজাগরি কথাটার মানেই হলো কোন জাগ রাহা হ্যায়, তোমাকে জাগতেই হবে, প্রদোষ ব্যাপিনী গ্রাহ্যা তিথি নক্ত ব্রত সদা, আশ্বিনে যে পূর্ণিমা তাহার নাম কোজাগরী পূর্ণিমা বা কোজাগর পূর্ণিমা। সেই পূর্ণিমা প্রদোষ ব্যাপিনী গ্রাহ্যা। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, আশ্বিনে পূর্ণ মাসান্ত চরেত জাগরণং নিশি। লিঙ্গ পুরাণে এ কথা বলা হয়েছে, রাত জাগবার কথা বারবার করে বলা হয়েছে। লিঙ্গ পুরাণে আরো কথা বলা হয়েছে, নিশীতে বরদা লক্ষ্মী কো জাগতি মহিতলে, জড়ত প্রক্রমতে তস্যাং লোকচেষ্টা বলকিনে, তথা নারী কেল দকং প্রত্যা অক্ষৈর্যা গরণং নিশি, তস্মং বৃত্তাং প্রয়চ্ছামি কো
জাগতি মহিতলে লিঙ্গ পুরাণে এ কথা বলা হয়েছে। অর্থাৎ আশ্বিন মাসের পূর্ণিমা রাতিতে বা নিশীতে লক্ষ্মী বড়দাত্রী হইয়া জগতে বিচরণ করিয়া দেখেন। আশ্বিন মাসের এই পূর্ণিমার রাত্রিতে লক্ষ্মী দেবী বরদাত্রী হয়ে যান। এদিন তিনি বর দান করতেই আসেন, জগতে বিচরণ করেন। তিনি ঘুরতে থাকেন ডোর টু ডোর। তিনি প্রতিটি ঘরের দরজায় তিনি ঘোরেন। কে নারকেল জল পান করে জাগরণ পূর্বক অক্ষক্রিয়া করিতেছে এবং তাহার জন্য চেষ্টা করিতেছে, তিনি দেখেন। এই দিনে নিয়মটা কি? এই দিনের নিয়মটা কিন্তু মাছ মাংস খাওয়া নয়। এই দিনের নিয়মটা হলো নারকেলের জল খাওয়া এবং চিড়ে নারকেলের জলের সাথে চিড়ে ভিজিয়ে খাওয়া, সাথে দই খেতে পারো। এই দিনে ভক্তিপূর্ণ হৃদয়ে লক্ষ্মী পূজা করিতে হয় এবং রাত্রিতে নারকেল এবং চিড়া দ্বারা পিতৃগণের ও দেবগণের অর্চনা করিতে হয়। নিজে নারকেল চিড়ার জল খেতে হয় ভিজিয়ে। অন্য কেউ যদি খেতে চায় অবশ্যই ভক্ত লোক, অভক্তকে প্রসাদ দান করতে নেই, জানো তো? অভক্তকে প্রসাদ দান করতে নেই, তাতে প্রসাদে অমর্যাদা হয়। যে খেতে চায়, যার খাওয়াতে কোনো বিধি নিষেধ ঘৃণা নেই, অবজ্ঞা নেই, তাকে তুমি দিতে পারো। তাহলে আমরা কি জানলাম? রাত জাগতে হবে, জাগতেই হবে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাত জাগতে হবে। স্বামী স্ত্রী দুজনে না পারো একজন রাত জাগবে। এবং যারা লক্ষ্মী ব্রত পালন করবে, তারা চিড়ে আর নারকেলের জল বারবারও খেতে পারো। পূজার পর ভিজিয়ে আলাদাও খেতে পারো বা দই দিয়ে মেখেও খেতে পারো। আর তৃষ্ণা নিবারণের জন্য জল এবং নারকেলের জল বারবার খেতে পারো। কেমন? এবারে এই দিনের পোশাক আশাকটা কি পোশাক পরবে, কি করবে? ঘুম থেকে উঠে প্রথমে কি করবে? ঘুম থেকে উঠে কোজাগরী লক্ষ্মী পূজাতে তোমরা মৌনী স্নান করবে। ঘুম থেকে উঠে কোনো কথা না বলে মায়েরা বাম পা মাটিতে ফেলে দিনটা শুরু করে আগে ল্যাট্রিন বাথরুম সবকিছু করে স্নান করে নেবে কথা না বলে। আর বাবারা ডান পা মাটিতে ফেলে দিনটা শুরু করে ল্যাট্রিন বাথরুম সবকিছু সেরে স্নানটা করে নেবে কথা না বলে। বাবারা তোমরা হলুদ পোশাক পরবে, মায়েরা তোমরা লাল পোশাক পরবে। বাবারা হলুদ পোশাক পরবে, মায়েরা লাল পোশাক পরবে। লাল যেন থাকে, লাল পোশাক পরবে তোমরা। আর যারা কুমারী আছো, যাদের যেসব মায়েদের এখনো বিবাহ হয়নি, তোমরা মা লালে পরতে পারো, কিন্তু কমলা তোমাদের পোশাকে যেন অরেঞ্জ বা কমলা রংটা অবশ্যই থাকে। এই দিন কি করবে? এই দিন তোমরা এভাবে পূজার জন্য তৈরি হবে। আর কি করবে? পূজা কিভাবে করতে হবে, কি মন্ত্র করতে হবে, কি ফুল দিতে হবে, সব বলবো। এবারে বলে পড়ি অমৃত ভক্ষণটা ভুলবে না। আচ্ছা, অমৃত কি গো? অমৃতটা কি? এই কোজাগরিত অমৃত ভক্ষণটা কি জিনিস? অমৃত ভক্ষণ এই দিন চাঁদ, এই দিন চন্দ্রমা সারা বছরের মধ্যে পূর্ণ কলায় বিকশিত হয়ে থাকে। পূর্ণ কলায়, একদম যাকে বলে 16 কলা। এছাড়া কোনো পূর্ণিমাতে চন্দ্রমা 16 কলায় বিকশিত হন না।
চাঁদের সবথেকে সুন্দর রূপ হলো এই দিনটা। দেখবে কোজাগরি লক্ষ্মী পূজায় কিন্তু জোছনা চাঁদের আলোর কিন্তু শক্তিও খুব বেশি থাকবে, অনেক আলো হয়, দেখবে অনেক আলো হয় এদের, কারণ চাঁদটা 16 কলায় বিকশিত হয়। পৃথিবী থেকে এই দিন চাঁদকে 16 কলায় দেখা যায়। 16 কলা মানে 16টা অংশ। আজকাল তো ওই ডিজিটাল ক্যামেরা এসে গেছে না, হাতে হাতে, মোবাইলেও তো ক্যামেরা। ছবি তুলে রেখো, ছবি তুলে অন্যান্য পূর্ণিমার চাঁদের সাথে কম্পেয়ার করে দেখো, দেখো ছবি তুলে তোমরা কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে তারপরে দেখবে দুটো ফাইলকে, দেখবে চাঁদ সব থেকে বড় এই দিন। চাঁদ 16 কলায় বিকশিত হন, আর 16 কলায় বিকশিত হন তা নয়, এই দিন চন্দ্রমা পৃথিবীতে অমৃত বর্ষা করেন। অমৃতকে বর্ষা করেন, অমৃতকে বর্ষা করেন, শাস্ত্রে লেখা আছে। আচ্ছা অমৃত কি? অমৃতটা কি? অমৃত মৃত্যুকে দূরে রাখে, নাশ করে। তাহলে ওই যে রোগ হয় না, রোগ, হ্যাঁ, তো কি করবে? রোগকে দূরে রাখবে, দূর। জন্ম আর মৃত্যু মাঝখান থেকে রোগকে হাটিয়ে দেবে, সরিয়ে দেবে। আর ওই যে মৃত্যু, আর্থিক কষ্ট, ওহো টাকা কোথায় পাবো, সব জায়গাতে সমস্যা একটাই সমস্যা, টাকাই নেই, ধন কষ্ট, অর্থ কষ্ট। মৃত্যু না, সকালে উঠেই অর্থ কষ্ট, অর্থ চিন্তা, সকালে উঠেই চিন্তা, হায় চিন্তা। আরে কবে হায় দূর হবে? কবে হায় দূর হবে? যেদিন তুমি মা লক্ষ্মীর কৃপা পাবে সেদিন হায় দূর হয়ে যাবে, দূর, জীবন থেকে দূর। আর অমৃত বর্ষা করেন এই আর্থিক মৃত্যুকে নাশ করার জন্য, আর্থিক মৃত্যুটাকে নাশ করার জন্য চাঁদ অমৃত বর্ষা করেন। এবার এই অমৃতটা পান করব কি করে? অমৃতটা কি করে আমরা পাবো? অমৃতটা পান করার জন্য তোমরা কি করবে জানো? তোমরা পায়েস রান্না করবে, মিষ্টান্ন, হিন্দিতে বলে ক্ষীর, বাংলাতে ক্ষীর মানে আলাদা। বাংলাতে ক্ষীর হলো দুধটাকে শুকিয়ে সলিড করে ফেলা, বা কঠিন দ্রব্য করলে তাকে ক্ষীর বলি, কিন্তু হিন্দিতে পায়েসটাকেই ক্ষীর বলে। পায়েস মানেই ক্ষীর। तो तुमरा जरा हिंदी भाषी आछो, तुम लोग जो लोग हिंदी में बात करते हो तुम लोग खीर पकाओगे, हाँ। और जरा बांगाली आछो তোমরা বুঝলে পায়েস বানাবে। পায়েস বানিয়ে তোমরা কি করবে, যখন যখন সন্ধ্যেটা হয়ে যাবে ওই পায়েসটাকে তোমরা ছাদের ওপর, মানে যেখানে মুনলাইট চাঁদের আলো পড়বে, উঠোনে, হ্যাঁ, একটু ধরো ভিলেজ এরিয়াতে বা একটু মফস্বলে তো জমি আছে, কলকাতায় দিল্লিতে তো আহমেদাবাদে জমিই তো নেই। জমি কোথায়? জমি নেই, শুধু শুধু ছাদ আর ব্যালকনি এসবই আছে, জমি নেই। আর আছে কোন দিকে জমি আছে? বর্ধমান আছে, কৃষ্ণনগর, তারপরে তোমার হলো আসানসোল, দুর্গাপুর, বহরমপুর, হ্যাঁ, সুন্দরবন, ডায়মন্ড হারবার, ওদিকে এখনো জমি আছে, ওখানে এখনো জীবনযাত্রাটা অন্যরকম। আর যারা জমিতে মানে উঠোনে আসতে পারবে, উঠোনে তুলসী মঞ্চে, আর শহরে তো ওইসব কিছুই হয় না, অত জায়গা, হ্যাঁ, স্কোয়ার ফুটের মধ্যে থাকতে হয় তো, তাই না? তো কি করবে, ছাদে বা ব্যালকনিতে যেখানে চাঁদের আলো পড়ছে সেখানে পায়েসটা রাখবে। সেখানে পায়েসটা তোমরা আধা ঘন্টা ওখানে পায়েসটা রাখবে, হ্যাঁ, দেখবে যেন কোনো নোংরা না পড়ে, কোনো কীটপতঙ্গ কোনো নোংরা না ফেলে। তারপরে পায়েসটাকে এনে ঘরে রেখে দেবে।
চাঁদের আলোটা যেন পুরো পায়েসের মধ্যে লাগে, কারণ ওদিন অমৃত বর্ষা হচ্ছে, অমৃত বর্ষা হচ্ছে, অমৃত বর্ষা হচ্ছে। আর ওটা এনে ফ্রিজে রেখে দাও, ওই দিন খাবে না, ওই দিন খাবে না। এবার পরদিন সকালবেলা পায়েসটা সকলে মিলে পরিবারে ভাগ করে খাবে। হ্যাঁ, অমৃত, এইভাবে অমৃত গ্রহণ করতে হয়। এদিন চন্দ্রমা পূর্ণ কলায় বিকশিত হয়ে পৃথিবীতে অমৃত প্রদান করেন, অমৃত প্রদান করেন। এবারে তোমাদের বলবো লক্ষ্মী পূজা সম্পর্কে আরো অনেক কথা। এবারে বলি তোমাদেরকে মা লক্ষ্মীর অঞ্জলি দান করতে হয়, জানো তো, পুষ্পাঞ্জলি। তো পুষ্পাঞ্জলি, মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দান করতে গেলে যারা তোমরা বিবাহিতা আছো মায়েরা এবং বাবারা, তোমরা লাল ফুল, মায়েরা লাল ফুল দিয়ে তোমরা মা লক্ষ্মীর অঞ্জলি প্রদান করবে। আর বাবা, তোমরা সাদা আর লাল ফুল, সাদা আর লাল ফুল দিয়ে বা হলুদ আর লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর অঞ্জলি দান করবে। আর যারা তোমরা কুমার বা কুমারী আছো, ওই কুমাররাও কিন্তু হলুদ আর লাল ফুল দিয়ে করবে। যারা কুমারী আছো তারা অবশ্যভাবেই হলুদ ফুল বা কমলা ফুল দিয়ে তোমরা মা লক্ষ্মীর তোমরা পুষ্পাঞ্জলি দান করবে। কেমন? মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দান এই মন্ত্র আমি তোমাদেরকে বলে দেই। ওম নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভুয়াত্তচনাৎ। এই মন্ত্রে তোমরা 3 বার পুষ্পাঞ্জলি দান করবে এবং তাতে অবশ্যভাবে লাল চন্দন মিশ্রিত হতে হবে, তাতে অবশ্যভাবে লাল চন্দন ফুলে মিশ্রিত হতে হবে। এবারে পুষ্পাঞ্জলি দেবার পর তোমরা হাত জোড় করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র করবে, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র করবে। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র হাত জোড় করে কি করতে হয়? 3 বার অঞ্জলি দিতে হয়। অঞ্জলি দেব কিভাবে? অঞ্জলি দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে। জিন্সের প্যান্ট পরে আছি না, বসতে অনেক অসুবিধে। তা লেগিন পরে আছি না, বসতে অনেক অসুবিধে, বসতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, নতুন যুগের স্মার্ট নিয়ম। না না, শুদ্ধভাবে, হ্যাঁ, শুদ্ধভাবে একটা পাজামা বা চোস্তা পরে মায়েরাও, হ্যাঁ, তোমরা একটু যেন বসতে পারো, হাঁটু গেড়ে বসতে পারো, সমর্পিত হতে হবে। হ্যাঁ, হাঁটু গেড়ে বসা মানে তুমি সমর্পিত হয়ে গেলে, সমর্পিত হলে। তাহলে কি হয়? তাহলে পূজার সুফলটা খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আবার তুমি পরে নাও না, জিন্স পরো, হ্যাঁ, স্কিন টাইট পরো, যা খুশি পরো, যা খুশি পরো, কিন্তু পূজাটা করে নেই। কারণ ধন ছাড়া তো জিন্সও কেনা যাবে না, আর ওই স্কিন টাইটও কেনা যাবে না। ধন লাগবে, ধন লাগবে, ধন ছাড়া হবে না। সেজন্য মা লক্ষ্মী কৃপা থেকে যেন বঞ্চিত না হয়। কারণ মা এই যে এলেন না, এই বছরটাতে ধনদান, সমস্ত ধনদান করতে এলেন, আবার আসবেন 1 বছর পর। তাহলে 1 বছর তোমাকে কিন্তু দারিদ্রতা ভোগ করতে হবে। 1 বছর তোমার দারিদ্রতা থাকবে। তুমি চাও যে তুমি দারিদ্রতার মধ্যে থাকবে? চাও না তো, চাও না? তাহলে করে ফেলো। হ্যাঁ, হাঁটু গেড়ে করবে। ওং বিশ্বরূপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং
দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটা তোমরা তিনবার করে মায়ের উদ্দেশ্যে প্রণাম করবে এবং আশীর্বাদ প্রার্থনা করবে। কিন্তু কখনো ঘন্টা বাজিয়ে দিও না টং 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 করে। শাঁখ বাজাতে পারো, লক্ষ্মী পূজায় ঘন্টা বাজানো যায় না, ঘন্টা বাজানো নিষিদ্ধ। ঘন্টা বাজাবে না, কেমন টং 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 করে ঘন্টা বাজাবে না। কেমন? চিঠি এসেছে, চিঠি আমি পেয়েছি। বিশ্বজিৎ ভট্টাচার্য, 4 নম্বর সরোজনী রোড, বেলঘড়িয়া, কলকাতা 56 থেকে এই চিঠিটি আমি পেয়েছি। বাবা, তোমার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। আগামী দিন আমি তোমার চিঠির উত্তর দেব। কেমন? তোমরা কোজাগরী লক্ষ্মী পূজা এবং দীপাবলি, দীপাবলি কালী পূজা সম্পর্কে এখন বেশ কতগুলো নতুন অনুষ্ঠান বা এক্সট্রা অনুষ্ঠান, অতিরিক্ত অনুষ্ঠান তোমরা দেখতে পাবে। কেমন? সকলে সংকোচ মুক্ত হয়ে অটুট বিশ্বাস নিয়ে, ভাঙাচোরা বিশ্বাস নয়, ভাঙাচোরা বিশ্বাস ভাঙাচোরা আয়নার মতো। ভাঙাচোরা আয়নাতে মুখ দেখলে মনে হয় আমার নাকটা বেঁকে গেছে, এই আমার চোখটা উঠে গেছে, ভাঙাচোরা। তা বিশ্বাস যদি ভাঙাচোরা হয় তাহলে সব উল্টাপাল্টা মনে হয়। এই ভগবান নেই, ভগবান এক চোখে, আমার কিছু হলো না, এটা হলো না, সেটা হলো না, কারণ আমার বিশ্বাসটা ভাঙাচোরা।